আল্লাহু আকবার। এসো না আল্লাহর নবী গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। কণ্ঠ ছেড়ে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। মেলে না মেলে না ও নামের তুলনা, মেলে মেলে না মেলে না ও নামের তুলনা, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা। ঠিক না ঠিক? ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, হবে কি? ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এবার বলেন আমরা কার? জমিন কার? আসমান কার? আমরা কার? ডাকবো কাকে? তাকবীর যার নামে হবে তিনি কে? দুনিয়ার কোন মানুষের নামে স্লোগান নয়, তাকবীর যার নামে হবে তিনি হলেন রাজাধিরাজ মহান রব। তার নামে তাকবীর দিতে, তাসবিহ করতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনুল কারীমের তাফসীর করার জন্য প্রথমত 5টি বিষয় খেয়াল রাখতে হয়। কয়টা? এক, সহি শুদ্ধভাবে তেলাওয়াত। বিশেষ করে আলেম ভাই যারা আছেন তারা জানেন, ছাত্র ভাই যারা আছো তোমাদের শেখার জন্য বলছি। প্রথমত সহি শুদ্ধ তেলাওয়াত। 2, সাবলীল অনুবাদ। 3, শানে নুজুল, যেই প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়েছে। 4, সংক্ষিপ্ত ব্যাখ্যা। 5, বিস্তারিত তাফসীর। এই 5টি বিষয়ের উপরে যদি কোনো আলিম 5টি বৈশিষ্ট্যকে ঠিক রেখে কোরআন থেকে কথা বলে, তাহলে কিছুটা হলেও ওই কোরআনের ব্যাখ্যা থেকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে, ঠিক না? একটার পরে একটা গল্প বলা, দুনিয়ার সব গল্প যদি এক জায়গায় করেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যদি এক জায়গায় করা হয়, গল্পের বই, উপন্যাসের বই, গদ্যের বই পাহাড় হয়ে যাবে। দেখতে আকারে ছোট হলেও কোরআনুল কারীম নামক এই মহাগ্রন্থ যদি এক জায়গায় রাখা হয়, সব গদ্যকে হার মানিয়ে দিবে কোরআনুল কারীম, ঠিক কিনা বলে? দুনিয়ার সব পদ্য এবং কবিতাগুলো যদি এক জায়গায় করা হয়,
সব ছন্দের পাণ্ডুলিপিগুলোকে যদি একত্রিত করা হয়, সব উক্তিগুলোকে যদি একত্রিত করা হয়, হয়তো গ্রন্থের পাহাড় হয়ে যাবে। কিন্তু কোরআনুল কারীম দেখতে আকারে ছোট হলেও এর স্থান অনেক অনেক উপরে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যে কোরআন আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করলেন, হুদাল লিন্নাস, মানুষ, গোটা পৃথিবীর সব মানুষের জন্য আছে এর মধ্যে হেদায়েত। এই মহান হেদায়েতের গ্রন্থ থেকে কথা শোনা বাদ দিয়ে অন্য কোন গল্প, কেচ্চা, কাহিনী বলে ওয়াজ শোনার মধ্যে কোরআন থেকে বেশি মূল্যবান কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم في جنات يتساءلون তারা থাকবে জান্নাতে, পরস্পর একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। কি জিজ্ঞাসাবাদ করবে? তারা একজন আরেকজনকে জানতে চাইবে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের অধিবাসী যারা হয়েছে তাদেরকে কিসে, সাকার হলো জাহান্নামের একটি নাম, কি এমন অপরাধ তারা করেছিল? অপরাধীরা সেদিন একে একে দুনিয়ায় করে যাওয়া চারটি অপরাধ তারা সেদিন বলবে। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ আদায় করতাম না। 2, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা এতিম মিসকিনদের আহার দিতাম না, তাদের প্রতি যত্নশীল ছিলাম না। 3 ওয়াকুন্না নাখুযু মা'আল খাইদিন, আমরা সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 আজকের এই পরকাল দিবস সম্পর্কে আমরা অস্বীকার করতাম। এই 4টি অপরাধ তারা বলবে, এই প্রশ্নগুলো করবে দুনিয়ায় না আখিরাতে, দুনিয়ায় না পরকালে? পরকালে করবে। কাদের সম্পর্কে করবে? অপরাধী, পরকালীন জীবনে জাহান্নামী যারা সবাই অপরাধী। যদিও দুনিয়ার জমিনে জাহান্নামী হলেও তাকে অপরাধী করা হয় না, বরং জান্নাতের পাখীদেরকে আরো অপরাধী বলে বছরের পরে বছর কারারুদ্ধ করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিজাম হলো উল্টা। জান্নাতি মানুষগুলোকে অপরাধী বানানো হয়, কোরআনের পাখীগুলোকে অপরাধী বানানো হয়, আর যারা প্রকৃত অপরাধী, যারা পরকালীন জীবনে অপরাধী হয়ে যাবে, তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার জিজ্ঞাসা হলো, পরকালীন জীবনে তারা জাহান্নামীদের সম্পর্কে জানতে চাইবে, দুনিয়ায় এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি? মনের আবেগ দিয়ে একটা কথা চিন্তা করেন। আমার রব, আমাদের রব কখনোই চায় না তার একটা গোলামও জাহান্নামে যায়, বরং রব চান তার প্রত্যেকটা গোলাম জান্নাতের ঠিকানা বানিয়ে নিক। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দুনিয়াতে বসেই পরকালীন জীবনে কোন অপরাধীর কারণে তারা অপরাধী হবে, দুনিয়াতেই এই প্রশ্নের জবাব আল্লাহ প্রকাশ করে দিলেন, যাতে করে তোমরা এই অপরাধগুলো অন্তত যেন দুনিয়াতে বসে করে না আসো। এই অপরাধগুলো তোমরা সতর্ক থাকবে, এই অপরাধ থেকে দূরে থাকবে, যেন পরকালীন জীবনে এসে তোমাদেরকে এই অপরাধের কারণে জাহান্নামের আসামি হতে না হয়। এই 4টি অপরাধ সম্পর্কে আমরা জেনে দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আর জিন্দেগিতে কোনোদিন এই অপরাধগুলো করা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী যখন বিনাশ করে দিবেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিবেন, তখন জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে দুইটা দল। দুনিয়ায় দল দুইটা না, অগণিত। দুনিয়ায় দলের অভাব আছে নাকি? এক রাজনৈতিক দল যদি হিসাব করেন, অসংখ্য দল আছে। যদি এবার রাজনীতির চ্যাপ্টার বাদ দেন, তাহলে চলে আসেন বংশগত পার্থক্য আছে না নাই? বর্ণগত পার্থক্য আছে না নাই? মানুষ কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ চিকনা, আছে না নাই? পার্থক্যের শেষ নাই। দেশের জাতীয়তাবাদের পার্থক্য আছে না নাই? এক দেশের টাকা আরেক দেশে চলে না, এক দেশের পতাকা অন্য দেশে চলে না। গোটা পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যত মানুষ বসবাস করে, হাজারো বিভেদ, হাজারো মতের পার্থক্য আছে না না? হাজার পরিচয় আপনার আমার আছে। আপনার নাম অমুক, আমার নাম অমুক, আমার বংশ অমুক, আপনার বংশ অমুক। আপনার পরিচয় এক, আমার পরিচয় আরেক, কিন্তু আল্লাহর কসম করে বলি, পরকালীন জীবনে পরিচয় থাকবে শুধু দুইটা, তুমি জান্নাতি নাকি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া তোমার কি পরিচয় ছিল, একটা পরিচয় সেদিন কাজে আসবে না। অপরাধীদের দল হবে একটি, আরেকটি হবে নাজাত প্রাপ্ত দল।
দুইটা দল থাকবে দুনিয়ার মধ্যে, হাজারো দল, হাজারো পরিচয় আপনার থাকতে পারে। দিন শেষে বালিশে যখন মাথা নোয়াবেন, একটাবার চিন্তা করবেন, আমার দুনিয়ার পরিচয়ে যাই থাকবে, পরকালে আমি কি আসলে জান্নাতের পথে হাঁটছি নাকি জাহান্নামের পথে। এমন চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? এমন চিন্তা মাথায় নিয়ে যখন ঘুরবেন, কারো মাথায় বাড়ি দেওয়ার আগে একবার চিন্তা হবে, আমি কি জাহান্নামের কাজ করছি নাকি জান্নাতের কাজ। কথা বলেন ঠিক কিনা? কাউকে আঘাত দেওয়ার আগে একটা বার হলেও বিবেক নামক মহা আদালত আপনাকে নাড়া দিবে যে আমি কি আসলে জান্নাতের কাজ করছি নাকি জাহান্নামের কাজ করি। এমন চিন্তা মাথায় নিয়ে যদি চারটি অপরাধের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারেন, আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী আজকে নিশ্চিত করে গেলাম, তাহলে দুনিয়াতে অন্তত অপরাধগুলো থেকে বাঁচার কারণে জাহান্নামের বাসিন্দা হওয়া লাগবে না। অতএব যে ওষুধ খাইলে জাহান্নামী হতে হবে না, এমন ওষুধ আমাদের জানার দরকার আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমরা হয়তো মনে করি আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, কে কাকে চিনবে। না না না, দুনিয়াতে আপন ভাই যেই মায়ের বুক থেকে দুধ পান করে বড় হয়েছেন, ওই আপন ভাই জান্নাতে চলে যাবে আর আপনি জাহান্নামে চলে যাবেন, এটা সেদিন চেয়ে চেয়ে দেখবেন আর আফসোসের কান্না করবে। দুনিয়াতে এমন কষ্ট করে মা জননী 10টি মাস গর্ভ ধারণ করে যেই সন্তান গর্ভে ধারণ করলেন, ওই মা জান্নাতে চলে যায় আর সন্তান জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। সন্তানগুলো আফসোস করবে আর কাটা কবুতরের মতো ছটফট করবে, হায় কি এমন অপরাধ করেছিলাম দুনিয়াতে, যে অপরাধের কারণে আজকে জাহান্নামী হলাম। আল্লাহর কোরআন সে কথা বলছে সূরাতুল মুদ্দাসসির 40 নম্বর আয়াতে কারিমা, যদি সম্ভব হয় বাড়িতে গিয়ে মিলাবেন আর আমলের জন্য প্রস্তুতি নেবেন। শুধু শুনলেন আর বের করে দিলেন, কোনো ফায়দা হবে কি? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। অপরাধীদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একে অপরকে তারা জিজ্ঞাসাবাদ করবে। জান্নাতের মধ্যে অবস্থান করে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করবে, জানতে চাইবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা জানতে চাইবে কি এমন অপরাধ তারা করেছিল। মা সালাকাকুম ফি সাকর, বলেন তো জান্নাত কয়টা? বলেন জাহান্নাম কয়টা? ভুল ধারণা। এই যে মসজিদে নামাজ পড়ে আসলাম, মসজিদের গেট যদি 3টা থাকে, দরজা যদি 3টা থাকে, এখন বলবেন নাকি মসজিদ 3টা? কি বলবে? একটা। গেট কয়টা? 3টা। জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের দরজা হলো 8টা, জাহান্নামের দরজা হলো 7টা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জান্নাত একটা কি এত সংকীর্ণ মনে হয় নাকি যে আরো 7টা করা লাগবে? এক একটা জান্নাতের স্পেস এক একজন জান্নাতি মানুষকে দেওয়া হবে, দুনিয়ার 10 দুনিয়ার সমান হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহর জায়গার কোনো অভাব আছে? জান্নাত একটা, 8টা না, ভুলটা শুধরে যান। জান্নাতের দরজা 8টা, দরজা কয়টা? এক একটা দরজার এক একটা সম্মান আছে না নাই? জাহান্নাম একটা, 7টা না, জাহান্নামের দরজা কয়টা?
সাতটা এক একটা অপরাধ করার কারণে তাদের শাস্তির স্তরের ভিন্নতা আছে না না। এবার তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, কি এমন অপরাধ দুনিয়াতে করেছিল তারা যে অপরাধ করার কারণে তারা আজকে জাহান্নামের অধিবাসী হয়েছে। এবার একটা একটা করে চারটি অপরাধ তারা বর্ণনা করবে। এক নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু, এক নম্বরে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। এবার বলেন মুসাল্লি কাকে বলে? মুসাল্লি হলো সারা সপ্তাহ নামাজ পড়বে না, শুধু জুমার দিন নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে যায় নামাজটা নিয়ে একেবারে সব মুসাল্লিদেরকে ডেঙ্গায়া সামনের কাতারে গিয়ে বলবে হলো মুসাল্লি। কথা বলে সারা মাস রমজানে রোজা রাখবে না, তারাবির তো খবরই নাই, ওই পড়ে কষ্ট করে মানছে, রমজানের রোজার খবর নাই, তারাবির খবর নাই। ঈদের দিনে সুন্দর নতুন কসকসা লুঙ্গি পরে নতুন জামা গায়ে দিয়ে যায় নামাজটা নিয়ে একদম সব নিয়মিত মুসাল্লিদেরকে ঠেলে ডিঙ্গায়া লাথি মেরে ইমামের বরাবর দাঁড়াবে, ও হলো বড় মুসাল্লি। কথা বলেন, তাহলে বড় মুসাল্লি কি? আমি তো জানতাম এটা, এরা না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার বাহ্যিক সূরত আল্লাহ দেখবেন না, কিয়ামতের দিন যেদিন ধরা খেয়ে যাবেন সেদিন আল্লাহ দেখবেন অন্তর। কথা বলেন ঠিক কিনা? মুসাল্লির জন্য সাজলেই হবে না, বরং মুসাল্লি প্রকৃত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাল্লা ইউসাল্লি, যে ব্যক্তি প্রকৃত সালাত আদায় করে, খুশু খুজুর সাথে যে ব্যক্তি নামাজ আদায় করে, ও হলো প্রকৃত আল্লাহর দফতরে মুসাল্লি। দুনিয়ার সব মানুষ আপনাকে মুসাল্লি বলো, দুনিয়ার সব মানুষ আপনাকে বড় বুজুর্গ বলে চিনলো, দুনিয়ার সব মানুষ আপনাকে বড় হাজী সাহেব বলে চিনে, কিন্তু আল্লাহর দফতরে যদি মুসাল্লি না হন তাহলে কোনো দাম আছে নাকি বলেন? এজন্য শুধু সারা সপ্তাহ ঘুমিয়ে থেকে জুমার দিন এক ওয়াক্ত নামাজ আদায় করে সামনের কাতারে ঠেলে জায়গা করে নেওয়া, এটা মুসাল্লির পরিচয় হতে পারে? এদেরকে জায়গা দিবেন না, রাগ করতেছে, এদেরকে জায়গা দিবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা জায়গা আগে ব্লক করে রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা কান খেয়াল করে শোনো, সারা রাত কানের মধ্যে হেডফোন লাগিয়ে নগ্ন সিনেমা আর নাটক দেখে রাত্রি পার করে দিয়েছো, যেই না ফজরের আজান ঘোষিত হবে এমন সময় তোমার ঘুম ধরছে, এমন সময় তোমার ঘুম এসে গেছে, ফজরের খবর নাই। আমি তো প্রায় বলি, বর্তমানে বৃদ্ধদের তুলনায় যুবকের মৃত্যুর হার কম না বেশি? পত্রিকার পাতা খুলতে হয় না, সোশ্যাল মিডিয়াতে নগদে খবর পৌঁছে যায় গোটা বিশ্বে, আছে না না? ও যুবক ভাই, আমি তোর মতো একজন যুবক, হৃদয়ের গভীর থেকে বলে যাই, বিবেক দিয়ে একটা বার চিন্তা করবি, আজকে রাতে ঘুমানোর আগে, এই যে রাতে ঘুমিয়ে গেলাম সুস্থ সবল মানুষ, ফজরের নামাজ কাজা করে দিলাম, ফজরের নামাজ আদায় করলাম না। যুবক ভাই বলো তো দেখি, জোহরের নামাজ কিসমতে হবে এমন কোন গ্যারান্টি তোমার কাছে আছে নাকি? জোহরের আগে জানাজার খাটিয়ালা তোমার বাড়িতে যেতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি মানুষ রে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে
জোহরে জানাজা। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? ফজরের নামাজ কাজা করে তুমি ঘুমিয়েছো, জোহরের নামাজ কিসমতে হলো না, জোহরে তোমার জানাজা হয়ে যেতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু ইমান আলী আছে, নাম হলো ইমান আলী। কি আলী? ও নামাজ না পড়লেও ইমান টাটকা আছে না নাই? আমি এর জন্য নামাজীদের কিছু নাম দিছি, রাগ করবেন না তো। কিছু আছে ঈদ আলী। কি আলী? ঈদের দিন যায় এরা কি আলী? ঈদ আলী। কিছু আছে শুক্র আলী। কি আলী? শুধু শুক্রবারে নামাজে যায়, এই তো পাকা ছাত্র, বললেই বুঝে যায়। কিছু আছে রমজান আলী। কি আলী? রমজান আলী। সারা বছর নামাজের তো খবর নাই, সারাদিন রোজাও রাখে না। কি শরম পাইলেন? রোজাও রাখে না, ইফতারের বড় থালাটা তাপ দিকে আছে না না। আবার কত সুন্দর করে আমাদেরকে বোঝায়, হুজুর সারাদিন রোজা না রেখে এক অপরাধ করছি, আবার ইফতার না খেয়ে আবার গুনাহ করব, এত বড় বোকা আমি না। কথা বলেন ঠিক? এজন্য রোজা না রেখে গুনাহ যা করছে করছে, ইফতার মিস করে গুনাহ করতে রাজি না। এ হলো রমজান আলী। কি আলী? আপনারা কি ঈদ আলী হবেন না রমজান আলী হবেন? কি হবেন? পাঞ্জেগানা মুসাল্লি হবেন। কি হবে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, বিষাক্ত ওই সাপের ছোবল মারবে রে তখন। হৃদয়টা নরম করে দিয়ে শুধু সুর না, বরং সঙ্গীতের কথাগুলো স্মরণ করেন, দিলটা গলে যাবে। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, বিষাক্ত ওই সাপের ছোবল মারবে রে তখন। মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল মানুষ রে, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আওয়াজ করে বলতে হবে কথাগুলো ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এক নম্বর অপরাধ হবে এই জন্য দুনিয়ায় মসজিদের মুসাল্লি ছিলাম না, এর মানে মুসাল্লি সাজা নয়, বরং প্রকৃত নামাজি হওয়ার কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর অপরাধ, অপরাধীরা এবার বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর অপরাধ যারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদের যত্নশীল ছিলাম না, ইতিম মিসকিনদেরকে ঘাট ধাক্কা দিতাম, ওদের প্রতি যত্নশীল হতাম না, ওদের খাবার দিতাম না, ওদের পরন দিতাম না। এমন বেকুব আছে না নাই? এমন চির ইতিম আর হয় না। দুনিয়াতে আসার পূর্বেই দুনিয়া থেকে বাবা চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইতিমের কষ্ট বুঝেন কিনা? রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, দুনিয়ার উম্মত আমি হলাম চির ইতিম, ইতিমের কষ্ট আমি বুঝি। মা দুনিয়াতে বেঁচে ছিলেন, বেশি দিন মায়ের যত্ন সৌভাগ্য হয় নাই, কিছুদিন পরে মাও চলে যান, বাবাও নাই মাও নাই, এমন চির ইতিম। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যদি ইতিম খুঁজে পাও, মিসকিন খুঁজে পাও, অসহায় খুঁজে পাও, একজন ইতিমের মাথায় যদি হাত রাখো, তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে সাথে সাথে তোমার আমলনামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি দুইবার হাত দেই? আল্লাহর নবী বললেন, দোনোবার। যদি বলে 100 বার হাত দেই, 100 বার, 1000 বার। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, যতবার তুমি হাত বুলিয়ে তাকে আদর করে দিবে, ততবার তোমার আমলনামায় সব যিনি লিখে দিবেন তিনি কে? এর মানে কি আগামীকাল সকাল থেকে শুধু ইতিম আর মিসকিন খুঁজে খুঁজে শুধু হাত বোলায় দিবেন, এটা নাকি? হাত বোলানোর অর্থ হলো, আপনার পাশের বাড়ির প্রতিবেশী যদি ইতিম থাকে, তার হকগুলো আদায় করে দিবেন, খাবার নাই খাবারের ব্যবস্থা করে দিবেন। পাশের বাড়ির ইতিম তো অনেক দূরের কথা, অনেক সময় আপনজন নিজ আত্মীয়তার ভিতরে ইতিম থাকে, খবর নেয় না, এমন ব্যক্তি আছে না নাই? ভাইয়ের সন্তান কি হয়? ভাতিজা। আপন ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো ইতিম হয়ে গেছে, চাচা হয়ে উচিত ছিল ভাতিজাদের খেদমত করা, তাদের দেখভাল করা। উল্টো তাদের নামে যেই জমিগুলো ছিল ভাইয়ের রেখে যাওয়া। চাচা বড় চালাক, ছোট্ট ছোট্ট মাসুম ভাতিজারা কিছুই বুঝে না, জমির দাগ খতিয়ান বুঝে না। ইতিম ভাতিজাদের কাছ থেকে চোখ ফাঁকি দিয়ে কাগজপত্র জালিয়াতি করে আপন ভাইয়ের রেখে যাওয়া সম্পদগুলো চাচা হয়ে ইতিমের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যায়, এমন কপাল পোড়া আছে না? শুধুমাত্র তাই নয়, বাবার রেখে যাওয়ার সম্পদ আপনি ভাই বোনদেরকে বিয়ে দিয়ে দিবেন, বোনদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে এবার বাবার রেখে যাওয়া সম্পদগুলো আপনি ভাই বড় চালাক, বোনদের সম্পদগুলো অন্যায়ভাবে অবৈধভাবে লুণ্ঠন করে নিয়ে যায়, এমন ভালো মানুষ নারায়ণগঞ্জে নাই? আল্লাহর কসম করে এই জায়গাটা ক্লিয়ার করে যায়, যত বড় হাজী হও, যত বড় গাজী হও, যত বড় মুসাল্লি হও না কেন, সামনের কাতারের মুসাল্লিও যদি হয়ে যাও, শতবার যদি আল্লাহর ঘর জিয়ারত করো, তাওয়াফ করে আসো, নবীর রওজা জিয়ারত করে আসো, আল্লাহর কসম করে বলি তোমার মতো
অন্যায়ভাবে লুণ্ঠন করে সম্পদ নেওয়া চোরের জন্য জান্নাতে জায়গা না। 2 নম্বর অপরাধ, তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা ইতিম মিসকিনদের প্রতি যত্নশীল ছিলাম না, তাদের সম্পদগুলো চালাকি করে অন্যায়ভাবে ভোগ করেছি, তাদের জন্য দেখভাল করি নাই। ছোট্ট একটা অনুরোধ করে যাই, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার মালিক হওয়ার দরকার হবে না। যদি আপনার পকেটে যদি 100 টাকাও থাকে, অন্তত 5টা টাকা দিয়ে একটা বিস্কিট হলেও একটা ইতিমকে খাবার দেন। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলিয়ে দিল, ইতিমের মুখে হাত খাবার তুলে দিল, ইতিমকে একটা পরনের জামা কিনে দিল, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, ওই ইতিমের যত্নশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপ্যায়ন করার সমপরিমাণ মর্যাদা দান করে দিবে। 3 নম্বর অপরাধ হলো, তারা বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান। মুসলমানদের এই আওয়াজ যতদিন উঁচু ছিল, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন সিলেটের জমিনে পা রাখলেন, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল গৌর গোবিন্দ। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যতদিন উঁচু থাকবে, মুসলমান বীরের জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? জবান যদি তালাবদ্ধ হয়ে যায়, সেদিন মনে রাখবেন বন্দুকের নালা আমাদের নাকের ডগায় আসে ঠেকবে। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার ধরায়ার একবার, দৌড়ে সেই হুঙ্কার ধরায়ার একবার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।